पूर्वांचल से लेकर बांकुड़ा तक एक ही हाल। विधानसभा चुनाव करीब होने से गर्मा गई है राजनीति। बीजेपी के प्रदेश महासचिव विष्णुपुर के सांसद है सौमित्र खां। उन पर लगा है बालू तस्करों को संरक्षण देने, रंगदारी टैक्स वसूलने का आरोप। गर्मा गई है टीएमसी बीजेपी की राजनीति। शुरू हो गए हैं आरोप प्रत्यारोप। बीजेपी लगाती रही है आरोप टीएमसी पर। बालू कोयला तस्करी को देती है संरक्षण। ममता बनर्जी की पुलिस का है पलटवार। दबोच लिया 2 रंगदारों को। तो आज विवेचना इसी मुद्दे की। आप जुड़ चुके हैं आर्थिक धारा से, स्वीकार करें विवादन स्मृति का। चैनल को अब तक नहीं किया है सब्सक्राइब तो तुरंत कर दीजिए। लौट कर आगे बढ़ाते हैं इस चर्चा को। बालू तस्करी को लेकर जांच कर रही है केंद्रीय जांच एजेंसी ईडी। लगातार हो रही छापेमारी, आरोपियों को कोलकाता कार्यालय में किया जा रहा है तलब। इसी बीच आया नया घटनाक्रम। बर्धमान के रेनेसा के पास पुलिस ने संदेह में रोका कार को। सवार थे चालक सहित 2 युवक। जांच के क्रम में मिले 6.49 लाख रुपए से संबंधित कागजात नहीं दिखा सके युवक। पुलिस ने कर लिया गिरफ्तार बांकुड़ा जिले के ओंदा निवासी सौरभ घोड़ई बापन हांसदा को। जांच के बाद किया गया दावा, राशि है बालू तस्करों से वसूली गई रंगदारी की। आदेश था हृदयपाल का। देखिए पूरे घटनाक्रम को। मामले को समझने में मिलेगी काफ़ी सुविधा। NH-19 কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা 2জন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাঁসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি, এবং এই 2জন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে। আমরা যারা এর সঙ্গে জড়িত আছে বা যা আমরা তথ্য প্রমাণ পাবো, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। इसके बाद ही गर्मा गई राज्य की राजनीति। सौमित्र खां पहले जुड़े थे टीएमसी से ही, बाद में शामिल हो गए थे भाजपा से। लगातार विष्णुपुर से चुने जा रहे सांसद। राज्य में है प्रदेश महासचिव भाजपा के। भाजयुमों का है अतिरिक्त दायित्व। पुलिस की इस कार्रवाई को हाथों हाथ लिया तृणमूल ने। ऑफिशियल सोशल मीडिया से किया पोस्ट। भाजपा पर किया जोरदार हमला। जमीन पर लूट, शीर्ष पर चुप्पी। आप भी देखिए तृणमूल के इस पोस्ट को। मैसेज गया तृणमूल के स्थानीय नेताओं को। विष्णुपुर जिला तृणमूल अध्यक्ष सुब्रत दत्त ने आगे बढ़कर किया खुलासा। सुनते हैं उनके भी बयान को। হৃদয় পাল রাজনৈতিকভাবে সৌমিত্র খায়ের সাথে প্রত্যেকটা কর্মসূচিতে প্রথম সারিতে বসেছিল। হৃদয় পাল প্রত্যেকটা বালি খাদান থেকে টাকা কালেকশন করে। হৃদয় পাল প্রত্যেকটা বালি খাদান মালিকদেরকে চাপ দেয় যে 2টি ট্রাক পাঠিয়ে দেবো, টাকা না দিলেও এই 2টি ট্রাককে ফ্রি পয়সায় লোড দিতে হবে। হৃদয় পাল এই টাকা, এই বালি বিক্রি করে সে টাকা সৌমিত্র খায়ের কাছে পৌঁছায়। রেনেসা থেকে কয়েকজন জনৈক বালি ব্যবসাদারকে মাসোহারা টাকা তুলতে গিয়ে হৃদয় পাল সহ সকলকে পুলিশ ঘিরে ফেলে। হৃদয় পাল সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে তারা গলসিতে আশ্রয় নেয়, এবং যারা ধরা পড়েছিল তারা কিন্তু হৃদয় পালের নাম সেখানে পুলিশের কাছে, পুলিশের
তদন্তে কিন্তু তারা স্বীকার করেছেন। আমি সৌমিত্র খাঁকে বলবো, কাল আপনি স্বীকার করেছেন, হৃদয় পালকে আমি চিনি বা জানি, আগামী দিন তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে হৃদয় পাল আপনার কে। আর যে কালকের জামিন করাতে সহযোগিতা করেছে, যে জনৈক ব্যবসাদার কাল জামিন করাতে তথ্য দিয়েছেন যে আপনার কোনো এক ফার্মের টাকা সে নিয়ে যাচ্ছিল, আমি সেই ব্যবসাদারকে বলবো আগামী দিন আইনি পথে তৃণমূল কংগ্রেস থাকবে। আর আগামী দিন যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে বালিচোর কয়লাচোর বলেছিল, আজ পশ্চিমবঙ্গ তথা বর্ধমান পুলিশের কাছে তারা ধরা পড়ে আজকে প্রমাণ করে দিল বালি চুরি কারা করে, বালি থেকে বগরার টাকা কাকে নাই। সব থেকে বড় বগরাবাজ, তোলাবাজ, জন্দাবাজ, সব থেকে বড় তোলা আদায়কারীর নাম বাঁকুড়া জেলায় সৌমিত্র খান। অতএব সৌমিত্র খানের এবং হৃদয় পাল এবং অনেক হৃদয় পাল প্রত্যেকটা বিধানসভায় আছে। খণ্ডঘোষ বিধানসভার বালির টাকা কে তুলে ক্রমশ প্রকাশ্য, বাঁকুড়া জেলার উন্মুক্ত বালি যেখানে ব্যবসা চলছে সেখান থেকে টাকা কে তুলে। पुलिस ने आरोपियों को पेश किया वर्धमान जिला कोर्ट में। गिरफ्तार आरोपियों ने किया दावा, हिचेरी से जुड़े व्यवसायी की है राशि, बालू तस्करी से नहीं है इसका कोई भी संबंध। कोर्ट ने अंतरिम जमानत दे दी 15 दिनों की। कोर्ट परिसर में वकील ने किया दावा, सुनते हैं उनकी बात को भी। এই যে টাকা 6,49,000 টাকা, এই 6,49,000 টাকাটা আসলে একটি কোম্পানি তারা লাইভ বার্ড স্টক অর্থাৎ ওই মুরগি ইত্যাদি ফার্মারদেরকে, যারা চিকেন ইত্যাদির ব্যবসা করে তাদের ফার্মারদেরকে তারা দেয় এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে। আমরা তার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিই, ব্যাংকের স্টেটমেন্টও দিই, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সেগুলো। এই পয়েন্টের উপরই অনারেবল কোর্ট কালকে এই অবজারভেশন দেন যে এটা একটা ইনকাম ট্যাক্সের কেস হতে পারে, কিন্তু এর জন্য কোনো বিএনএস বা পুলিশের এই মর্মে কোনো ইখতিহার নেই। পরবর্তীকালে আমরা দেখি যে মহামান্য আদালত দুপক্ষের সওয়াল জবাব শুনে এবং সমস্ত কাগজপত্র সিডি সব কিছু দেখে দুজনকে বেল দিয়েছেন 15 দিনের জন্য অন্তর্বর্তী জামিন। जवाबी मोर्चा संभाला आरोपी भाजपा सांसद सौमित्र खां ने। पूरे मामले को बताया उन्होंने चुनावी साजिश, सुनते हैं उनकी बात को भी। ওই অ্যাডিশনাল এসপি এসছেন না, কি বলেছেন যেন, এগুলো সব মানে আমার খুব খারাপ লাগে। তৃণমূল কংগ্রেসকে ওদেরকে বেতন দেয়, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কারণ তাকে তিনি 4 ঘন্টার মধ্যে এত বড় লম্বা চড়া কথা বলে দিয়েছেন। বিজেপির সাংসদ এই ওই, আমি তো শুনলাম ওটা তো একটা ফার্মের টাকা, যেটা কোর্টে জমা দিয়ে ছেলেরা বেল পেয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাইছি, এই দিকটা ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। পুলিশ তুমি যতই চেষ্টা করো তোমরা নিজেরা চুরি করবে আর মানুষকে বোকা বানিয়ে বিজেপি নেতাদেরকে চুরি করাবে, মানে ফাঁসাবে, সেটা হবে না। 15টা দিন পর এই যে ব্যক্তিটা কথা বলেছে তার ব্যবস্থা হবে, চিন্তা করতে হবে না। পুলিশকে একটা কথা বলবো, কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাদের কোনো উপটোকন দিয়েছে নাকি যে এসপি করে দেবো, সৌমিত্র খাঁকে কোনো দায়িত্ব পেয়েছে যে করে ফাঁসানো হোক? আমি আবার বলছি, হৃদয় আমার পরিচিত, আমি অস্বীকার করছি না, হৃদয় পরিচিত, কিন্তু পিএ বা পিএস নয়। পরিচিত হলেই সে সৌমিত্র খাঁয়ের ব্যাপার তা নয়, আর পরিচিত। একটা কথা বলি আপনার, যদি আমি তো শুনলাম তৃণমূল কংগ্রেসের একটা হেচারি আছে, তৃণমূল কংগ্রেসের ওটা হেচারি থেকে টাকা যাচ্ছিল, আপনারা তদন্ত করে দেখুন। অ্যাডিশনাল এসপি ভালো আছেন, আমি আপনাকে বলবো ওটা তো তৃণমূল কংগ্রেসের হেচারি ছিল, হেচারি থেকে টাকা যাচ্ছিল শুনলাম। ওই হেচারি তো তৃণমূল কংগ্রেসের, সব তথ্য আছে আমাদের কাছে। তৃণমূল কংগ্রেসের হেচারি, তৃণমূল কংগ্রেসের টাকা নিয়েছিল খগন দাসের কাছে, আমি এটাই শুনলাম। এবং অ্যাডিশনাল এসপি যেহেতু এটাকে বিজেপি দিয়ে করতে হবে তার জন্য এইসব ছকাচ্ছেন, আমি শুনলাম। बालू तस्करी को लेकर जो भी बोले टीएमसी बीजेपी, कितने भी आरोप प्रत्यारोप हो तेज, लेकिन जमीनी सच्चाई है यही, विभिन्न नदियों से हो रही बालू तस्करी अस्तित्व पर है खतरा, नष्ट हो रहा पर्यावरण, नदियों में बढ़ रहे हादसे और राजनीति व्यस्त है कुर्सी कुर्सी के खेल में। राशि थी किसकी, यह फैसला होगा कोर्ट में, लेकिन अब दर्शकों को निर्णय लेना होगा मौजूदा हालात पर।
क्योंकि बालू तस्करी के हैं विनाशकारी इफेक्ट्स भोगना होगा आगामी पीढ़ी को। इस वीडियो में इतना ही। हर राजनीतिक अपडेट के लिए जुड़े रहे आर्थिक धारा से, क्योंकि हम जुड़े हैं अपनी माटी अपनी थाती से। जो मिलेगा यहाँ वह नहीं मिलेगा कहीं और। पसंद आती हो खबरें तो वीडियो को अपनों में खूब करें शेयर। नए हैं तो चैनल को कर ले सब्सक्राइब। फेसबुक पर देख रहे हैं तो कर ले हमें फॉलो। मौजूद है हम इंस्टाग्राम एक्स पर भी। जुड़े रहे हमसे पूरी जीवंतता से, ताकि हम चल सकें आपकी भावनाओं के साथ। नमस्कार।